আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, এখানে কে আছে? সাবজেক্ট প্লাস, আমি এখানে সাবজেক্টটা দিয়ে নিই। সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট প্লাস শেল অথবা উইল, তারপরে এবল টু, যার অর্থ হলো আমরা সক্ষম হবে সেই অর্থে আমরা ব্যবহার করব এবং আমরা ভার্ব ওয়ান বসাবো। ওকে, তাহলে দেখুন, আই উইল বি এবল টু স্লিপ, যার বাংলা অর্থ কি? আমি ঘুমাতে সক্ষম হব। আমি এখানে একটু আপনার সুবিধার্থে ইংলিশটা একটু উপরে নিয়ে নিই। কি আছে? আই উইল এবল টু বি স্লিপ, আমি ঘুমাতে সক্ষম হব। আমরা যদি মূল স্ট্রাকচারটা আমরা যদি একটু আইডেন্টিফাই করি, দেখেন এটা হলো আমাদের মূল স্ট্রাকচারটা। আর যার বাংলা অর্থ হলো সক্ষম হব, সে অর্থ আমরা ব্যবহার করব। তাহলে কি হলো? আই উইল বি এবল টু স্লিপ, আমি ঘুমাতে সক্ষম হব। হ্যাঁ, এখন আমি যদি বলি আমি ইংরেজি শিখতে সক্ষম হব, আপনারা জানেন আমি যে ক্লাসগুলো করাই সেই ক্লাসগুলো কিন্তু আমি দেখাই আপনি কিভাবে শত শত ইংরেজি বাক্য তৈরি করবেন। কারণ আপনি যদি ইংরেজি বাক্য তৈরি না করতে পারেন, আপনি কখনো ইংরেজি কথা বলতে পারবেন না। দেখুন, তাহলে যদি আমি খেলতে সক্ষম হব, তাহলে খেলা ইংরেজি কি? প্লে। আমি খেলতে সক্ষম হব। যদি বলেন আমি লিখতে সক্ষম হব, আমরা জানি লেখার ইংরেজি কি? রাইট। আমি লিখতে সক্ষম হব। যদি বলি আমি ফেসবুক চালাতে সক্ষম হব, ইউজ ফেসবুক চালাতে সক্ষম হব, সরি। যদি বলি আমি আমি একটা বই পড়তে সক্ষম হব, আমরা জানি পড়া ইংরেজি কি? রিড এ রিড এ বুক। আমি একটা বই পড়তে সক্ষম হব। যদি বলি আমি কাজটি করতে সক্ষম হব, আমরা জানি কাজের ইংরেজি কি? ওয়ার্ক। জানি ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে সক্ষম হব। আমি যদি বলি আমি একটা চিঠি লিখতে অথবা বললাম আমি একটা চিঠি লিখতে সক্ষম আমি ইংরেজি কথা বলতে সক্ষম হব, আমরা জানি ইংরেজি কথা বলি স্পিক স্পিক ইংলিশ। তাহলে আই তাহলে কি হলো? আই উইল বি এবল টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি কথা বলতে সক্ষম হব। এখন আমরা জানি সাবজেক্টগুলো কি কি আছে। আপনি একটু চেষ্টা করুন নিজে নিজেভাবে সাবজেক্টগুলো তৈরি করে বলার জন্য। জানি আমি একটু সাবজেক্টগুলো লিখি, হ্যাঁ আমি নোট করে দিই সাবজেক্টগুলো, আপনি একটু এখানে লেখেন। এগুলো হলো সাবজেক্টগুলো কি কি লেখেন তো। আই অর্থ আমি, তারপরে উই অর্থ আমরা, ই অর্থ তুমি, আবার ই অর্থ তোমরা, আবার দে অর্থ তারা, হি অর্থ সে, সি অর্থ সে, এবং ইট অর্থ ইহা। যদি বলি মাই ব্রাদার, মাই ফরে ডট 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 যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন। ফর এক্সাম্পল ব্রাদার, সরি, মাই ব্রাদার। তাহলে কি হলো? মাই ব্রাদার, মাই ফাদার, মাই টিচার, মাই সিস্টার, এবং অনেক হয়। তাহলে কিন্তু উই অর্থ আমরা না। যদি বলি উই উইল এবল টু প্লে, আমরা খেলতে সক্ষম হব। উই উইল এবল টু রাইট, আমরা লিখতে সক্ষম হব। উই উইল এবল টু ইউজ ফেসবুক, আমরা ফেসবুক ব্যবহার করতে সক্ষম হব। যদি বলি উই উইল বি এবল টু বি স্পিক ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলতে সক্ষম হব। যদি বলি আমার ভাই ইংরেজি কথা বলতে সক্ষম হবে, তাহলে আমরা জানি মায়ের পরে মাই ব্রাদার বসিয়ে দেন, মাই ব্রাদার আয়ের জায়গায় মাই বসিয়ে দেন। তাহলে কি হলো? মাই ব্রাদার উইল বি এবল টু বি স্পিক ইংলিশ, আমার ভাই ইংরেজিতে কথা বলতে সক্ষম হবে। যদি বলি আমার ভাই ইংরেজি বুঝতে সক্ষম হবে, তো মাই ব্রাদার উইল বি এবল টু বি আন্ডারস্ট্যান্ড ইংলিশ, আমরা জানি আন্ডারস্ট্যান্ড হতো বোঝা। তাহলে তখন আই অর্থ আমি, উই অর্থ আমরা, ই অর্থ তুমি, ই অর্থ তোমরা, দে অর্থ তারা, হি অর্থ সে, সি অর্থ সে, ইট অর্থ ইহা। আসলে আমার ক্লাসগুলো কিন্তু এমনই হয়, আমি দেখাই সবসময় কিভাবে অল্প দিয়ে কেন আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। আমার অনেক বড় দুঃখ, আমার ভিডিওগুলো অনেকেই দেখে কিন্তু সবাই ফ্লো করে না, সাবস্ক্রাইব করে না আমার, যার কারণে আমার চ্যানেলটা অনেক গ্রো হচ্ছে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি অন্য থেকে আমি অনেক চেষ্টা করি ভালো পড়ানোর জন্য, এবং আমি চেষ্টা করি ক্লাসগুলোর জন্য একটু গুছানো আকারে হয়, এবং সেটা যেন আপনাদের কাছে যেন একটা মানসম্মত ক্লাস হয়, যাতে আপনারা খুব ভালোভাবে দেখতে পারেন। যাই হোক, শুধুমাত্র আপনার সাপোর্ট চাই। চ্যানেলটা ফেসটা ছোট হওয়ার কারণে অত বেশি মানুষের কাছে গ্রো করে না।
আমি জানি আমি কি কি পড়ে আপনাদেরকে। তারপরে দেখুন কি আছে, হ্যাঁ এটা তো আপনাদেরকে দেখিয়ে দিছি। আই উইল বি এবল টু বি, আই উইল নট, উইলের পরে আমরা একটা নট দিলে সেন্টেন্সটা নাবোধক বাক্য হয়ে যাবে। তো আই উইল নট বি এবল টু বি স্পিক ইংলিশ, তাহলে অর্থ কি আসলো, এখানে আমরা যে নটটা আছে নটটাকে যদি না করে দিই তাহলে কিন্তু সেন্টেন্সটা নাবোধক হয়ে গেল। আই উইল নট বি এবল টু বি স্লিপ, আমি ঘুমাতে সক্ষম হব না। ওকে, যদি বলি আমরা উইলটাকে যদি প্রথম নিয়ে আসি তাহলে এটা কিন্তু পরিষ্কার কি দ্বারা প্রশ্নবোধক সেন্টেন্স হয়ে যাবে। তাহলে কি হবে, উইল ইউ বি এবল টু বি স্পিক ইংলিশ, অর্থাৎ তুমি কি ইংলিশ শিখতে সক্ষম হবে। আবার আমরা যদি উইলের পরিবর্তে যদি আমরা হোয়াই বসিয়ে দিই তাহলে যে জায়গার মধ্যে ডাব্লিউএস কোয়েশ্চেন হোয়াই আছে সে জায়গার মধ্যে হবে তুমি, আমরা জানি তুমিটা তুমি, তুমি কেন, তাহলে এখানে কি আসবে, এটা ডিলিট হয়ে এখানে দিই সেন্টেন্সটা সুন্দর হবে। তাহলে কি আসলো, হোয়াই, হোয়াই ওন্ট ইউ এবল টু বি স্পিক ইংলিশ, আর এখানে যেহেতু আমরা ওনটা ব্যবহার করেছি তাহলে এটা দৈন্তনিকার না হয়ে গেল সেন্টেন্সটা। তাহলে কি হলো, হোয়াই ওন্ট ইউ এবল টু বি স্পিক ইংলিশ, তুমি কেন, সরি তুমি কেন ঘুমাতে সক্ষম হবে না। আশা করি আপনি খুব ইজিলি ভাবে বুঝতে পেরেছেন সেন্টেন্সগুলো কিভাবে আমি তৈরি করতেছি। তারপরে দেখুন কি আছে, সাবজেক্ট প্লাস উইল ওয়ান টু বি নাউন, আমরা ভার্ব ওয়ান বসাবো এবং যার বাংলা অর্থ হলো আমি যেতে চাই সে অর্থ আমরা ব্যবহার করবো। যখন আই উইল ওয়ান টু গো, আমি আমি যেতে চাইব। ঠিক আছে, তাহলে দেখুন এখানে আমরা যে মূল স্ট্রাকচারটা এটা যদি বলি ওয়ান টু, এটা হলো আমাদের মূল স্ট্রাকচার, যা বাংলা হতে হলো চাইব 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 অর্থে আমরা ব্যবহার করব, এটা হচ্ছে চাইবো আমরা অর্থে ব্যবহার করব। ওকে, এখন যদি বলি আমি আমি আসতে চাইবো তাহলে কি হবে, আই উইল ওয়ান্ট টু বি কাম, আমি আসতে চাইবো। আমি ঘুমাতে চাইবো তাহলে কি হবে, বসিয়ে দেন গুর পরিবর্তে কাম, আমি ঘুমাতে চাইবো। যদি বলি আমি নাচতে চাইবো, আই উইল বি ডান্স, আমি চালাতে চাইবো, ড্রাইভার তো কি, ড্রাইভার তো চালাও, আমি চালাতে চাইবো। আই উইল ওয়ান্ট টু বি ড্রাইভার, আমি চালাতে চাইবো। যদি বলি আমি দেখা করতে চাইবো, দেখা করে ইংরেজি কি, দেখা করে ইংরেজি হলো মিট, আমি দেখা করতে চাইবো। যদি বলি মিট ইউ, আমি তোমার সাথে দেখা করতে চাইবো, এটাও হয়। তারপরে দেখুন এখানে যে আমরা উইলটার উপরে একটা নট দিলে সেন্টেন্সটা কিন্তু নাবোধক হয়ে যায়, কারণ উইল এটা জানি এটা মোট একটা অক্সিলারি ভার্ব এবং এটাকে নোট করা যায়। অর্থাৎ এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং, তারপর ক্যান কুড মা মাইট শেয়ার, ক্যান কুড মে মাইট শেল শুড উইল উড মাস্ট নিড টু আউট টু, এগুলো হলো সবগুলো হলো অক্সিলারি ভার্ব, এগুলোর উপরে নোট করলে সেটা যদি নাবোধক হয়ে যায়। তারপরে কেসে উইল ইউ ওয়ান্ট টু বি কাম, মানে তুমি কি আসতে চাইবে, যদি বলি তুমি কি যেতে চাইবে, তাহলে দেখুন এটাকে আমরা কেমনে সেন্টেন্স তৈরি করি। বললাম তুমি কি তুমি কি যেতে চাইবে, আমরা জানি যাও ইংরেজি কি গো, তুমি কি যেতে চাইবে, জাস্ট করে আমরা এটাকে চেঞ্জ করব। আমাদের মূল স্ট্রাকচারটা কি, আমরা যদি উইলটাকে আগে নিয়ে আসি তাহলে কিন্তু প্রশ্নবোধক সেন্টেন্স হয়ে যায়। তাহলে কি হলো, উইল ইউ ওয়ান্ট টু গো, তুমি কি যেতে চাইবে, তুমি কি দেখতে চাইবে, উইল ইউ ওয়ান্ট টু সি, তুমি কি লিখতে চাইবে, আমরা যদি লেখার ইংরেজি কি রাইট, তুমি কি লিখতে চাইবে। যদি যদি বলি যদি আমি বলি তুমি কি ঘুমাতে চাইবে, উইল ইউ ওয়ান্ট টু বি স্লিপ, তুমি কি ঘুমাতে চাইবে। যদি বলি তুমি কি আহ, পড়তে চাইবে, আমাদের পড়ে যে কি, তুমি কি পড়তে চাইবে। যদি বলি তুমি কি এই ব্যবহার করতে চাইবে, যদি বলি তুমি কি এই কথা বলতে চাইবে, তাহলে আমরা জানি কথা বলে ইংরেজি কি, কথা বলে ইংরেজি স্পিক,
স্পিক ইংলিশ, উইল ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে চাইবে, তুমি কি ফুটবল খেলতে চাইবে, উইল ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল। আশা করি আপনি এভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন, কারণ আমার ক্লাসটা এমন ধরনের ক্লাস হয়। আমি সবসময় আমি আমার ক্লাস আমি সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করি যে ভাই আপনি আপনি নিজে নিজে সেন্টেন্স তৈরি করার অভ্যাস তৈরি করেন, কারণ নিজে নিজে সেন্টেন্স তৈরি করার অভ্যাস না তৈরি করেন আপনি কখন ইংরেজিতে সক্ষম হবে না, হবে না, হবে না, না, নাই। তাই এখন থেকে সময় হলো নিজে নিজে ইংরেজি বাক্য তৈরি করার অভ্যাসগুলো তৈরি করে ফেলুন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ক্লাসটা অনেকটা ভালো লাগে তাকে অবশ্যই ভালোবাসা প্রতিদানটা দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।